মারোমারে কুয়াশা ঘেরা একটা মিষ্টি সকাল। রাস্তার দুপাশে বিশালাকায় ইউক্যালিপটাস গাছগুলি সকালের ঠান্ডায় কুয়াশার চাদর গায়ে যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। চারিপাশে পাখিদের কলকাকলি ছাড়া আর কোনো শব্দ কানে আসছিল না। এই রকম একটা সুন্দর সকালে আমরা তিনজনে বেরিয়ে পড়লাম আশপাশটা একটু এক্সপ্লোর করতে। অসাধারণ সুন্দর একটা সকালে এই রকম গ্রাম্য পরিবেশে আমরা ঘুরে বেড়াতে লাগলাম। हम लोग अभी हो गया। नहीं ना, आप ले लीजिए ना, इधर से ले लीजिए। ঠিক আছে। তো সকালবেলা এবার বেরিয়ে যাবো, একটু খিচুড়ি করে নিতে বলেছিলাম, ওদের খিচুড়ি করে দিয়েছে, খিচুড়ির সাথে ভুজিয়া, দারুণ খিচুড়ি আর ভুজিয়া খেয়ে তোমার খাওয়া হলেই বেরোবো আমরা ঘুরতে। মারোমারের পাঠ শেষ আজকে। তো আজকের জন্য বিদায় মারোমারকে। এবার বেরিয়ে আমরা চলে যাব রাঁচি। তো ওটা নেতারহাট হয়ে যাব, নেতারহাট লোধ ফলস হয়ে যাব। তো এখানে একটা সিগনেচার করব, করে বেরিয়ে যাব। তো ইনি হলেন মহেন্দ্রজি। আসার আগে একবার কল করে আসলে বেটার, আমি নাম্বার দিয়ে দেবো, মহেন্দ্রজির নাম্বার আছে। তো যখন এই মারামোড়ে আসবেন, তো আসার আগে একবার কল করে নেবেন এনাকে, তাহলে ইনারাও বুঝবেন যে কতজন আসছেন, রিকোয়ারমেন্ট কি। ঠিক আছে, ওকে, আসলাম। মারোমারকে বিদায় জানিয়ে এবার আমাদের যাত্রা শুরু হলো রাঁচির উদ্দেশ্যে। তো এখন ঢুকছি সুগা বাঁধে। এখান থেকে ডান দিকে ঢুকে যেতে হবে, রাইট সাইড।
पार्किंग ले रहा है बहुत। हाँ, 50 रुपया। रुपया। हाँ, मतलब आज गाड़ी लेगा, का- सब फल में ज़्यादा पार्किंग लेगा। वही तो गाड़ी का भी पार्किंग ले लिया, गाड़ी पार्किंग নিয়েছে 50 पिछले बार টাকা, आया था ना 10 টাকা করে পার হেড। तो 10 रुपये पार्किंग लिया था। তো আজকে 31শে ডিসেম্বর, পিকনিকের মুডে আছে সবাই। তো এখানে তো একদম সুদামাতে পিকনিকের লোকের ভর্তি, সবাই হাঁড়ি কলসি নিয়ে সব চলেছে, গ্যাস জল সব নিয়ে প্রচুর এদিকে গাড়িতে ভর্তি। হ্যাঁ চলেছি, চলো চলো কিচ্ছু হবে না, চলো 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 চলো। আসতে গেলে বেশি প্রবলেম হয়, একটু তাড়াতাড়ি চলো। কোয়েল নদীর উত্তর প্রবাহ থেকে সৃষ্ট জলধারা পরবর্তী পর্যায়ে এই সুগ্গা বাঁধ জলপ্রপাতের সৃষ্টি করেছে। সুগ্গা বাঁধ থেকে বেরিয়ে এবার আমরা যাত্রা শুরু করলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পথে পার করলাম কর্কট ক্রান্তি রেখা। আমরা এসে পৌঁছেছি এখন লোদ ওয়াটারফলসে। ভিড়ে তো প্রচুর ভিড়, আজকের দিন 31 ডিসেম্বর, তো গাড়িতে একদম ভর্তি, লোকজনও একদম খিচখিচ করছে, একদম গিজগিজ করছে লোকজন, খচাখচ ভর্তি একদম গাড়ি। তো লোদ ফলের এখানে প্রথমে ঢুকেই যেটা করতে হবে, এখানে এন্ট্রি করতে হয়। कृपया एंट्री करें 9:30 से 4 बजे तक। गाड़ी नंबर मैं बोल दे रहा हूँ, है मेरे पास। ঢোকার মুখে এখানে যেটা করছে, এখানে এরা প্লাস্টিক জন্য 10 টাকা করে নিচ্ছে, প্লাস্টিক বোতল নিলে 10 টাকা করে জমা নিচ্ছে, আবার এসে দেখালে 10 টাকা ফেরত দিচ্ছে, সিকিউরিটি মানি, আর টিকিটটা জমা নিয়ে নিচ্ছে। ভালো, যাতে প্লাস্টিক উপরে গিয়ে কেউ না ফেলে নোংরা করে, খুব ভালো ব্যাপার এটা। লোদ জলপ্রপাত ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপ্রপাত হলো এই লোদ জলপ্রপাত। বুরহা নদীর জলই হলো এই লোদ জলপ্রপাতের প্রধান উৎস।
তো এখানে পিকনিক করারও জায়গা আছে, এইগুলো এইদিকে জায়গাগুলো পিকনিক করে, তো এখানে পিকনিকের কিছু একটা ফিজ আছে। আর না হলেই নিচে এই যে দোকানগুলো আছে, এই যে দোকানগুলো এরকম ছোটো ছোটো অনেক দোকান আছে, এই দোকানগুলো বলে রাখতে হবে, উপরে গিয়ে নিচে নেমে এসে খেতে হবে, তোরা তৈরি করে রাখবে সেই হিসাবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অথবা বুদ্ধদেব গুহর পালামৌকে এবার বিদায় জানাবার পালা। সত্যি বলতে এই দুটো দিন ছোটনাগপুর মালভূমির বিস্তীর্ণ চরাচরে ঘুরে বেরিয়ে কখন যে এখানকার জঙ্গল, পাহাড়, জলপ্রপাতের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে তা বুঝতেই পারিনি। বুঝলাম যখন বিদায়ের ঘণ্টা বাজল। যদিও এই ট্রিপে ইচ্ছে করেই নেতারহাটকে রাখিনি, জানি আবার ফিরে আসতে হবে ঝাড়খণ্ডের এই অরণ্যে, ছোটনাগপুর মালভূমির এই বনানীর মাঝে, হয়তো সারান্ডা কিংবা পালামৌ, ফিরে তো আসতে হবে। ये लोकल कोई मेला है ना? आग खरीद रहा है एक। आगগুলো देखो, हो सकता है यहाँ का कुछ ही होगा कि नया साल में थोड़ा मीठा हो जाए। ठीक 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 ना, ठीक। तो इसी के चलते स्पेशल है, समझिए क्या स्पेशल। सर ये समझ में आ रहा भाषा? मैम ये नागपुरी, जो नागपुरी होता है ना यहाँ का, अच्छा अच्छा, यहाँ के लैंग्वेज को नागपुरी गाना बोलते हैं। ओके ओके। तो वही गाना बज रहा है, और ये मतलब रांची तरफ का नहीं, यहाँ का गाना है ये लोकल इधर का है। हाँ, जैसे आप लोग का भी थोड़ा सा अलग अलग लैंग्वेज रहता है ना, हम लोग का बंगाली की भी अलग अलग जगह में अलग अलग। इसी तरह। পথ চলতে চলতে নতুন বছরের এক স্থানীয় মেলা দেখার সৌভাগ্য হয়েছিল, যদিও মেলায় নেবে দেখার সুযোগ হয়নি। আমাদের পুরুলিয়ায় বা বাঁকুড়ায় এই সময় এই রকমই মেলা চোখে পড়ে, যদিও তা প্রধানত টুসু বিসর্জনকে কেন্দ্র করে হয়। তো আমাদের রাঁচির ট্যুর এখানেই শেষ। তো এটা ছিল গাড়ি, আর আমাদের গাড়ির যে ড্রাইভার পুরো ট্যুরের আমার মেনে ছিল রাধেজি। তো আমি রাধেজির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। রাধেজি আমার মানে খুব 3 দিন নিয়েছি, আমার বুঝতে পারিনি যে আমি রাধেজির সাথে ড্রাইভার হিসেবে থেকেছি। তো ফিউচারে আমি তো রাধেজির সাথেই আসবো, তো আপনাদেরকেও নাম্বার দিয়ে দেবো, তো আপনারা রাধেজিকে কন্ট্যাক্ট করে নেবেন। ওকে, সি ইউ।